এখানে বস গরম করে দিতে নেই, এটা তো আমার, তো আমি নিচ্ছি। मेरा दांत ठीक हो गया तो হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে আমার জায়ের স্বাদ, আর আমার কিচেনে আজ কিন্তু রান্নাবাড়া একদমই বন্ধ। বন্ধ বলতে একটু চাটা হবে এই যা। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল উঠে চা বানাচ্ছি আর বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, চাটা খেয়ে কিন্তু এনাদের দুজনকে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে, কারণ আমার মেয়ের সামনের দাঁতটা একটুখানি ভেঙে গিয়েছিল। আমার ছেলের আয়নার আঘাতে আমার মেয়ের দাঁতটা একটুখানি ভেঙে গেছিল। তো আমার মেয়ের প্রত্যেক দিনের বায়না, আমার আগের মতো দাঁত চাই। আমার একদমই ভালো লাগে না, আমার আগের মতো দাঁত চাই। পাপা আসলেই কিন্তু আমি দাঁতটাকে আগে ঠিক করাবো। তো যেহেতু ওর পাপা এসেছে, ওর পাপাকে কি আর টিকতে দেয়? মানে যেই দিন থেকে এসেছে, যেই মুহূর্ত থেকে এসেছে, মানে তার একটু পর থেকে শুরু করেছে, চলো না পাপা ডেন্টিস্টের কাছে, আমার দাঁতটা ঠিক করে নিয়ে আসবে। আমাকে একদমই ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না, শুধু এইরকম করতে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দাঁতটা সুন্দর করে রিপিট করিয়ে আনা হয়েছে। আর এই যে দেখো, আমার আগের মোবাইলটা খুব খারাপ অবস্থা, একদম সমস্ত কিছু স্ক্রিন তো ভেঙে ফেলেছে, আর স্ক্রিনে কোনো কাজ করছে না, একদম মানে অন্ধকার দেখাচ্ছে। কিন্তু তুমি ফোন করলে ফোন আসবে, এইরকম হচ্ছে। কিন্তু তুমি রিসিভ করতে পারবে না, কিছু না, দেখতে পাচ্ছ না কিভাবে রিসিভ করবে, তাই না? রিসিভ হচ্ছে না, কিন্তু ফোন আসছে। তো যাই হোক, স্ক্রিনে কোনো কাজ করছে না, স্ক্রিনটা হয়তো খারাপ হয়ে গেছে। আর এই দিকে দেখো, তালের আটি আমার শাশুড়ি মা জমিয়ে রেখেছে শ্বাস খাওয়ার জন্য। তো আমার শ্বশুরমশাই আবার সেখান থেকে কিছু তালের শ্বাস কেটে বের করেছে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের হচ্ছে আমরা ঘরে কিছুই করিনি, এমনি চা করা হয়েছিল আর তালের শ্বাস কাটা হয়েছিল, সেটাই আমরা সবাই মিলে বসে খেয়েছি। অনেকগুলো ছাড়ানো হয়েছে। আর এদিকে দেখো, বাবু কি করছে, এদিকে কার্টুন দেখছে, দেখতে পাচ্ছ। ও কার্টুন বলতে কি বলতো, ও হচ্ছে মানে বিড়াল, কুকুর, তারপরে গরু, এই সমস্ত কিছু দেখে। কিন্তু ও কিন্তু এমনি অন্য কিছু দেখে না, শুধু ওই গরু দেখবে, বিশেষ করে কুকুর দেখবে, বিড়াল দেখবে, এইগুলো। তো যাই হোক, এই দেখো তালের শাঁস সারিয়ে আনা হয়েছে আর সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আর বাবুও কিন্তু খাচ্ছিল। আর আমার চাবির গোছা সব সময় ও নেবে, যখনই আমি বার করব আমার চাবির গোছা আমার কাছে কিছুতেই থাকবে। আর এবার কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে একটু সাজগোজ করে নেব জায়ের স্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে যেতে, কারণ তোমাদের দাদাভাই মোবাইল ঠিক করাতে গিয়ে এতটাই লেট হয়ে গেছিল যে কি আর বলবো। তো সকলের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিল, আমরা একদমই লাস্টে গিয়েছি। আমাদের সারাদিনের নিমন্ত্রণ ছিল, ওই যেতে যেতে 3:30 বেজে গেছে দুপুরের খাওয়াটা খেতে, আবার রাত্রেও গিয়েছি খাওয়ার জন্য। আর আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ ছিল। আর আমার কাকা শ্বশুরের কিন্তু ছেলের বইয়ের আর কি বৌমার সাথ ছিল আজকে আমাদের বাড়ি থেকে কিন্তু একটুখানি দূরে। আর তারপরে কিন্তু রেডি হয়ে তোমাদের দাদার সাথে একটু রিলস বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা দুজনে মিলে খেতে গিয়েছি। আর আগে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তোতা বুড়ি ওরা সবাই খেয়ে এসেছে। আর বললাম তো তোমাদের দাদাভাই পরে আবার মোবাইল ঠিক করাতে গেছে, আর সেইখানে এতটা লেট করে ফেলেছে, মানে কি বলবো, সমস্ত অনুষ্ঠান তো শেষই হয়ে গেছে, লাস্টের দিকে গিয়েছি, আর কিচ্ছু করার নেই। তো যাই হোক, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর মা ওরা তো আগেই গিয়েছে, খেয়ে-দেয়ে এসেছে। আর মা ওরা এখন বাড়িতে আছে, আমি যাচ্ছি। তো একটুখানি দূরে তো, তো সবাই একসাথে যাওয়া হয়নি। তার জন্যই তোমাদের দাদাভাই ছিল না। মা বলেছিল আমাকে যাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে কি জানো তো, মানে তোমাদের দাদাভাই না খেলে না আমি কখনোই খাই না। যদি আমি এক জায়গায় থাকি তাহলে ওকে না দিয়ে আমার পক্ষে খাওয়া সম্ভব না। মানে এই প্রায় ১০ বছর হয়ে গেছে ওকে না দিয়ে আমি কখনোই খাইনি। তো যেহেতু ও এখন ওর স্বাদ আমার সাথে আছে, তো আমি ওকে ছেড়ে খেতে পারবো না বলেই আমি যাইনি। আর যখন থাকে না সেটা আলাদা কথা, যখন যে যার মতো খেয়ে নিই সেটা অন্য কথা। কিন্তু একসাথে থাকার পরে আর হবে না। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে ফাইনালি দেখো চলে এসেছি, আর সকলেই আমাকে জিজ্ঞেস করছে, "ভালো আছো, ভালো আছো?" কারণ আমি কিন্তু ১ দিন ২ দিন আগেই এসেছি, আর তারপরে ২ দিন পরেই কিন্তু আমার দেওরের সাধ ছিল। আর এই যে দেখো আমরা দুজনে এসে খেতেও বসে গেছি এই যে। আর আজকের মেনুতে ছিল কিন্তু চিকেন, তারপরে পটল চিংড়ি, ডাল, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, চাটনি,
তো বেশ ভালোই হয়েছিল সমস্ত কিছু। আর খেয়েওছি, মানে এত খিদে পেয়েছিল, খেয়ে যেন আমি আর মানে কি বলবো, এখান থেকে উঠতে পারছিলাম না, নড়তে পারছিলাম না। ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিল। বললাম না ওই যে ৩:৩০ মতো বেজে গেছে তখন আমরা খেয়েছি। তো যাই হোক, খেয়ে দেয়ে তারপর আবার বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। তারপর দেখো ওই সন্ধ্যেবেলা আমি চা বসিয়েছি। আবার একটু চাটা খাওয়া হবে। আর দুটোতে চা বানানোর এটাই কারণ হচ্ছে মায়ের সুগার আছে। তো মায়ের জন্য আলাদা এটা বানিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য চিনি দিয়ে। সত্যি কথা বলতে চা তুলে রেখে চিনি দিয়ে আবার জাল করলে না সেই টেস্টটা আসে না। ১ম এ চিনি দিয়ে চা করলে কিন্তু টেস্টটা আলাদা আসে। আর তারপর যদি তুমি লাস্টের দিকে চিনি দাও না, সেই চিনির জলটা আবার কেটে যায়। তো জলসা, জলসা টাইপের লাগে। তো সেরকম চা কিন্তু আমার একদমই পছন্দ না। চাটা কিন্তু আমার হেভি লাগবে। আর যা যেমনই হোক চাটা আমার ভালো না হলে একদমই ভালো লাগে না। তারপর দেখো আবারও রেডি হয়ে গেছি রাত্রে ডিনার করতে যাবো বলে। কারণ আগেই বলেছি আজকের পুরো দিন আমার কাকা শ্বশুর বাড়িতে খাওয়া-দাওয়া হবে। আমার দেওরের বউয়ের শ্রাদ্ধ বলে। তো তার জন্যই কিন্তু এই যে দেখো আবারও খেতে যাবো বলে সবাই রেডি হয়ে গেছি। আর এবারে কিন্তু সকলের সাথে খাওয়ার আমার সুযোগ হয়েছে। কারণ এবার তো রাত্রেবেলায় সবাই একসাথেই যাবো। আর দুপুরবেলায় তোমাদের দাদাভাই ছিল না বলে আর যাওয়া হয়নি সবাই একসাথে। তো এই যে দেখো মা কিন্তু ঘর লক করে দিয়েছে। মা বেরিয়ে পড়েছে। বাবা আগে, আগে গেছে তোতাবুড়িকে নিয়ে। আর আমরা ৪ জন একসাথে যাচ্ছি এই যে। আর আমার কাকা, শ্বশুর, কাকিমা, তারপরে আরো এই বাড়ির কাকিমারা, দিদি, ননদ সব্বাই কিন্তু ওখানটায় আছে। সবাই একসাথে খাবো। একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? একসাথে বসা, সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা করে খাওয়া। তো এটার আনন্দই আলাদা। তো তোমাদের দাদাভাই দেখো ভাত দিচ্ছে এই যে। এখন তো আর কেউ নেই কারণ রাত্রে বেলার খাওয়াটা, তাই না? তো কেউ নেই, নিজেরা নিজেরাই খাচ্ছি আমরা সবাই মিলে। আর উনি হচ্ছেন আমার কাকা শ্বশুর, উনারই বৌমার কিন্তু শাদ। আর আমরা কিন্তু একই বংশের। আর এই যে দেখো ওনারা দুজন দিচ্ছিল আর আমরা সব্বাই কিন্তু বসে গেছি। আর কে, কে এখানে আছে আমি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার কাকি শাশুড়ি মা, এদিকে আমার কাকা শ্বশুর, এদিকে তোমাদের দাদাভাই, ওটা হচ্ছে আমার মানে আরেক কাকা শ্বশুরের মেয়ে, মানে আমাদের থেকে বড় হবে দিদি। আর ওদিকে পিসেমশাই আছে, পিসিমণি আছে, পিসেমশাইয়ের ছেলের বউ আছে, এই যে এদিকে, এদিকে মা আছে, এই যে তোতাবুড়ি বসেছে। মানে সব্বাই আছে ফ্যামিলির। এই যে পিসিমণি, পিসিমণির বৌমা, মানে আমাদের ফ্যামিলির সব্বাই এখন আছে। আমরা সবাই বসেছি খাওয়ার জন্য। আর আমি সমস্ত কিছু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার কাকি শাশুড়ি মা আছে, এই যে সেজ কাকিমণি, এনার কিন্তু বৌমার শ্রাদ্ধ হচ্ছে। আর এই যে দেখো সমস্ত কিছু যা, যা আছে সবাইকে দিচ্ছে। আর এইদিকে দেখো মানে আমার কাকিমণির মা আছে এদিকে, এই যে দেখো দিদুন। আর উনি হচ্ছে আমাদের পাড়ার এক জেঠিমা। আর এই যে হচ্ছে তিথি। সত্যি বলতে আমি তো আগে আসতে পারিনি, তাই ওর সাজগোজগুলোও দেখাতে পারিনি। রাত্রেবেলায় এসেছি আর ওই বিকেলবেলায় এসেছি, তখনও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। আমাদের দেখে উঠে বেচারি আবার শাড়ি পরেছে, কারণ ওর ভাসুর ছিল। আমি অনেক মানা করেছি তবুও পরেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ, অনেক, অনেক ভালোবাসা। আর এই যে দেখো আমরা সব্বাই খেতে বসেছি। আর একসাথে খাওয়ার আনন্দই আলাদা, তাই না? পরিবারের সবাই একসাথে খাচ্ছি, গল্প করছি, হাসি আনন্দ করছি। এর থেকে আনন্দর কিন্তু আর কিছুই হয় না। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।